আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ এবং যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ক্লান্ত হয়ে গেছেন? খাওয়া দাওয়া করে আসছেন তো নাকি? ফুল এনার্জি আছে? আপনাদের এনার্জি আছে? বুঝে বলেন কিন্তু। আলহামদুলিল্লাহ, এখানে যারা খেয়ে আসছেন, এখন যদি আবার আপনাদেরকে খাওয়ার সুযোগ দেওয়া হয়, মোটামুটি সবাই কম বেশি আবার খেতে পারবে, কেননা যতক্ষণে খেয়ে আসছে অর্ধেক ভাত হজম হয়ে গেছে, ঠিক না ভাই? এটা বলার উদ্দেশ্য যে আমি অনেক জায়গায় কথা বলি যে এইরকম একটা প্যান্ডেলে যদি কোনো রাজনৈতিক সমাবেশ আয়োজন করা হয়, আর যদি টার্গেট করা হয় যে রাত 10:30টার সময় মানুষজনকে এরকম ভাবে মাঠের মধ্যে নিয়ে এসে বসায় রাখবো, আর কেউ একজন বক্তব্য দিবে, সে যেই হোক, এত সহজে মানুষকে মাঠে আনা সম্ভব নয়। এরকম মাঠে আনার জন্য 15 দিনের প্রজেক্ট লাগবে। ছেলেদের জন্য লুঙ্গি দেওয়া লাগবে, মেয়েদের জন্য শাড়ি দেওয়া লাগবে, অন্তত পক্ষে গাড়ি ভাড়া দেওয়া লাগবে, না হলেও বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগবে, কিছু না দিলেও পকেটে 500 টাকা করে ঢুকায় দেওয়ার ঘোষণা না দিয়ে হলেও সাইড সুইডে দেওয়া লাগবে। তারপরেও মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যাবে না। এটাই বাংলাদেশের বাস্তবতা, ঠিক না? একমাত্র ব্যতিক্রম কোরআনের মাহফিল, যেই মাহফিলে মানুষকে খাওয়া নয়, পয়সা নয়, গাড়ি ভাড়া নয়, কিছুই নয়, কোরআনুল কারীম শোনার জন্য আহ্বান করলে এখন পর্যন্ত মানুষ নিজের পয়সা খরচ করে মাটির বিছানায় এসে বসে। এটা কোরআন ছাড়া অন্য কোনো প্রোগ্রামে এভাবে সম্ভব নয়, ঠিক না? এটা বাস্তবতা, আপনাকে স্বীকার করতে হবে। আপনি যে মতের আর যে দলেরই লোক হন, রাত 10:30টার সময় আপনার সারের কাগজের মধ্যে দিয়ে দিল আর আপনি এসে বসে পড়লেন, এত সহজ নয়। এটা কোরআনুল কারীম শোনার জন্য একটা আকর্ষণ, এই আকর্ষণেই মানুষ কোরআন শোনার জন্য হাজির হয়, ঠিক না?